এই জন্য আমি আপনাকে বলবো, আমরা যা পেয়েছি, আল্লাহ যা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি যদি এইটা মনে মনে আপনি একটা ভাবতে পারেন যে আল্লাহ আজকে আমাকে যা দিয়েছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আর কিছু চাই না, আলহামদুলিল্লাহ, এইটা যদি মনে মনে এখন ভাবতে পারেন, তাহলে এখন থেকে আপনি সুখী মানুষ। আমাদের মনে কারো সুখ নাই, দুঃখ, সবার দুঃখ, সুখ নাই কারো। আমাদের জীবনে সবার দুঃখ কষ্ট, এটা তো জীবন এভাবে চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দুঃখ কষ্ট ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা সন্তান ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটে 7টা সন্তান, 6টা সন্তানকে নিজ হাতে কবর দিছে। বুঝেন কথা? 7টা সন্তানের মধ্যে 6টা সন্তানকে নিজ হাতে কবর দিছে। প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম বিয়ের পর থেকে নিজের একবারে ধন সম্পদ সব কিছু বিলিয়ে দিছে, নিজের জীবন বিলিয়ে দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়েছে ওই একই দিনে, 3 দিন পর, কোনো বর্ণনায় 3 মাস পর চাচা আবু তালিবেরও মৃত্যু হয়েছে। 10ম নবী বর্ষে, এই জন্য ওই বছরটাকে শোকের বছর বলা হয়, আমুল হুজন। যারা সিরাত পড়ছেন হয়তো তারা বুঝবেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা যদি দেখেন, পুরো দুঃখ কষ্ট। ঠিক আমাদের সবার জীবনে কিছু না কিছু দুঃখ কষ্ট থাকবে, এটা জীবন। কিন্তু আপনি ওই দুঃখ কষ্টেরও মাঝে যদি ভাবেন যে আল্লাহ আমাকে যা দিছে, যা ঠিক আছে আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট, ঠিক আছে, আল্লাহ যেই দুঃখটা দিছে, কষ্টটা দিছে, এখানেও কল্যাণ আছে, এখানেও তার সব আছে, এখানেও তার ওইটার বিনিময়ে হয়তো জান্নাত আছে। এই জন্য যাই আসুক, যাই হোক, যাই পেয়েছি, যাই হয়েছে, আলহামদুলিল্লাহ, ব্যাস আপনি এখন সুখী মানুষ। আর আপনি যদি ভাবেন ওর 10 তলা বাড়ি, হ্যাঁ আমার কই, তাহলে এই মানুষের দিকে তাকালে, উপরের দিকে তাকালে কখনো সুখী হতে পাবেন না। এই জন্য আমরা সবসময় প্রশংসা করব একজনের, তিনি কে? আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলা বেশি বেশি প্রশংসা করব, শুকরিয়া করব মন থেকে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন। তো এটা প্রারম্ভিক আমি কিছু কথা বললাম। আজকে আমার বক্তব্যের টপিক হবে, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো নামাজের ভিতরে মনোযোগিতা অর্জনের গুরুত্ব এবং উপায়। নামাজের ভিতরে আমাদের কারো মনোযোগ আসে, কারো মনোযোগ আসে না। আপনি এখানে যতজন মানুষ আছে, আপনি পুরো গ্রামকে আবার ধরে নিয়ে আসেন, পুরা আপনি দেশের মানুষ সব মুসলিমকে ধরে নিয়ে আসেন, কেউ যদি বলে যে আমি 4 রাকাত নামাজ পড়ছি, আমার 4 রাকাত নামাজে মন কোনো দিকে যায় নাই, নামাজের ভিতরে ছিল, তাহলে অবশ্যই সে মিথ্যা বলছে। নামাজের ভিতরে প্রত্যেকটা মানুষের দেখবেন যে নামাজে দাঁড়াইছেন, ওইদিকে জমির কথা, নামাজে দাঁড়াইছেন স্ত্রী সন্তানের কথা মনে পড়ে আছে, নামাজে দাঁড়াইছেন সন্তান সন্ততির কথা, স্টুডেন্ট ভাইরা পরীক্ষার টেনশনে বিভোর, আবার এমন কিছু ছেলেপেলে আছে, ফাজিল ছেলেপেলে, ওদের গার্লফ্রেন্ডের চিন্তায় বিভোর, আছে না এরকম? নামাজের ভিতরে দাঁড়ালে মানে সব কথা, যে কথা কখনোই মনে ছিল না, ওই কথা নামাজের ভিতরে মনে পড়ে, ওই কথাগুলোই নামাজের ভিতরে মনে পড়ে। এখানে একটা কওল বলি, আমাদের পূর্ববর্তী একজন সালাফ ছিলেন, আলেম, বড় একজন আলেম ছিলেন, তাকে এসে একজন বলতেছে যে আমি একটা জিনিস হারাই গেছে, কোথায় রাখছি এটা খুঁজে পাচ্ছি না, আমি কোথায় জানি রাখছি এটা খুঁজে পাচ্ছি না, কোথায় রাখছি ভুলে গেছি। তো আমাদের ওই সালাফ, ওই আলেম বললেন তুমি গিয়ে নামাজে দাঁড়াও। যখন তিনি এসে বাড়িতেছে নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মনে পড়ছে, হ্যাঁ ওই জায়গায় রাখছি, হ্যাঁ মনে পড়ছে। ওর কিন্তু এতক্ষণ মনে করতে পারতেছে না, নামাজে দাঁড়িয়ে মনে পড়লো, হ্যাঁ। যে কথাটা মনেই থাকে না, কখনো মনে পড়ার কথাই না, নামাজে দাঁড়াইলে ওই কথাটা মনে পড়ে। এটার কারণ কি? আজকে আমরা আলোচনা করব নামাজের মনোযোগিতা অর্জনের গুরুত্বটা কতটুকু, এইটা আজকে আলোচনা করব। দেখেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা সালাত সমূহের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাত। মধ্যবর্তী সালাত মানে আসরের সালাত। তাহলে আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত সালাত হেফাজত করতে বললেন। এরপরে বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের ভিতরে বিনয়ী হয়ে তোমরা নামাজে দাঁড়াও। নামাজে তোমরা মনোযোগিতার সঙ্গে বিনয় হয়ে তোমরা নামাজে দাঁড়াও। কার নির্দেশ? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা যখন নামাজে দাঁড়াবা, বিনয়ী হয়ে মনোযোগিতার সঙ্গে দাঁড়াবা। ঠিক আছে? আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে?
আমার কেন জানি আমার সাউন্ডটা আমার কাছে কেমন আসতেছে, যাই হোক বুঝতে পারলো আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ের সঙ্গে মনোযোগিতার সঙ্গে নামাজে দাঁড়াতে বলছেন। সবাই আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান একবারে ফুল মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের ভিতরে মনোযোগী বিনয়ী হতে বলছেন, কিন্তু আমরা বিনয়ী মনোযোগী হতে পারি নাই। আমি একটা কথা বলি, আপনার দেখেন কথাটা যুক্তিযুক্ত। আমি বলি আমরা রোবটের থেকেও খারাপ হয়ে গেছি। আমি এই কথাটা ব্যাখ্যা করব। আমরা রোবটের থেকেও খারাপ হয়ে গেছি। কীরকম দেখেন, একটা রোবট, বর্তমান যুগে কিন্তু অত্যাধুনিক রোবট বের হয়েছে, রোবটে সব কাজ করতেছে, ঠিক আছে, জমির কাজ থেকে শুরু করেন যা বলেন সব রোবট করতেছে। ধরেন একটা রোবট বানানো হইলো, তৈরি করা হইলো, ওই রোবটটাতে একটা প্রোগ্রাম, একটা সিস্টেম সেট করে দেওয়া হইলো। কীরকম, ওই রোবটটা আল্লাহু আকবার বলে 4 রাকাত নামাজ পড়বে। একটা রোবট 4 রাকাত নামাজ পড়বে, আমরা যা যা করি আল্লাহু আকবার বলে সানা পড়বে, সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা যা যা করি মেমোরি সিস্টেমে ওকে তাই দেওয়া হলো, ও এখন 4 রাকাত নামাজ পড়বে। ঠিক ওর পাশে দাঁড়িয়ে আমি এবং আপনি, আমি অথবা আপনি, আমরাও 4 রাকাত নামাজ পড়ব। তাহলে দেখেন, ও 4 রাকাত নামাজ পড়ছে, আমিও 4 রাকাত নামাজ পড়ছি। আমি নামাজ শুরু করছি, নামাজ শেষ করার পর আমার ভাবনা আসলো, মনে আসলো, ও নামাজ শেষ হইল এখন। আপনি এটা লক্ষ্য করবেন, যখন নামাজে দাঁড়ান, জামাতে দাঁড়ান, আপনি নামাজ শুরু করছেন, মাঝখানে কত চিন্তা করছেন কোনো মনে নেই। নামাজ আসসালামু আলাইকুম, যখন ইমাম সাহেব সালাম ফিরাইছে তখন মনে পড়লো হ্যাঁ হ্যাঁ নামাজ শেষ হইল। মাঝখানে যে কি চিন্তা করছেন, কত জমির চিন্তা, বাড়ির চিন্তা, স্ত্রী সন্তানের চিন্তা, এগুলো সব মানে কি চিন্তা করছেন, এখন আপনার নামাজ শেষ হওয়ার মনে পড়তেছে না, সালাম ফিরার সঙ্গে সঙ্গে আপনার মনে হলো হ্যাঁ নামাজ শেষ হইল, এরকমটা মনে হয়। তো রোবটও 4 রাকাত নামাজ পড়ছে, আমিও 4 রাকাত নামাজ পড়ছি, পার্থক্যটা কি হইল? ও 4 রাকাত নামাজ পড়ছে, আমিও 4 রাকাত নামাজ পড়ছি, ওরও মন বলতে কিছু নাই, আমার মনটা আছে কিন্তু নামাজে দেই নাই। তাহলে ওর আর আমার মাঝে এই জায়গায় কোনো পার্থক্য নাই। তো আমি বললাম যে আমরা রোবটের থেকেও খারাপ। কিভাবে? রোবটকে 4 রাকাত নামাজের সিস্টেম করে দেওয়া হয়েছে, ও 4 রাকাতই পড়বে, কিন্তু আমি আপনি এমন অধম, 3 রাকাত পড়ার পর মনে হয় কিরে 4 রাকাত পড়লাম নাকি, আবার 4 রাকাত পড়ার পর মনে হয় কি ব্যাপার 4 রাকাত হলো না 3 রাকাত হলো, হয় কি হয় না? হয় না? ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়ে বসে গেছে, 4 রাকাত নামাজ পড়ে অনেক সময় দেখা যায় উঠে গেছে, 5 রাকাতের জন্য উঠে গেছে, মানে ভুল করে হয়ে গেছে। তো রোবট 4 রাকাত নামাজ 4 রাকাতে পড়বে, কিন্তু আমি আপনি এমন খারাপ, এমন অবস্থা হয়েছি যে আমরা নামাজে ভুল করি, কিন্তু রোবট ভুল করে না, করবে না। তাহলে রোবটের থেকে আমি খারাপ হইলাম কি হইলাম না? খারাপ হইলাম। কিন্তু এখানে একটা বোঝার বিষয় হলো, রোবটটা যতই ভালো করে সালাত করুক না কেন, ওর কিন্তু জান্নাত জাহান্নাম নাই। কিন্তু আমার মন আছে, আল্লাহ তাআলা আমার একটা বিবেক দিয়েছেন, মন দিয়েছেন, এই মনটা দিয়ে যদি আমি সালাতের ভিতরে, নামাজের ভিতরে বিনয়ী হয়ে খুব সুন্দর মতো নামাজ পড়তে পারি, তাহলে আল্লাহ আমার জান্নাত দেবে। তাহলে আমার আর রোবটের মধ্যে পার্থক্য কি? রোবট জান্নাত যেতে পারবে না, কিন্তু আল্লাহ আমাকে মন দিছে, আমি এই মনটাকে সালাতের ভিতরে বিনয়ী হয়ে আমি সালাত পড়ে আমি জান্নাত যাইতে পাবো। কিন্তু রোবট যতই ভালো করে পড়ুক, ওর কোনো সুযোগ নাই। দেখেন আমরা সালাতগুলো কি করে ফেলছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সালাত এবং সবর, ধৈর্য এবং সালাত, এই দুইটা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে, এই দুইটা জিনিস দিয়ে কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এবার আল্লাহ দেখেন একটা গুরুত্বপূর্ণ, একটা আমাদের জন্য যেটা এই সময় গুরুত্বপূর্ণ, আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, এই নামাজটা কঠিন তাদের ছাড়া যারা বিনয়ীদের ছাড়া নামাজটা কঠিন। ইবনে কাসির রাহিমাহুল্লাহর কথাটা আপনি বুঝবেন। দেখেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন নামাজের কষ্টটা প্রচুর, নামাজের কষ্টটা অনেক বেশি, নামাজ পড়তে অনেক কষ্ট লাগে, তবে তাদেরকে লাগে না যারা মনোযোগিতার সঙ্গে বিনয়ী হয়ে নম্রতার সঙ্গে নামাজ পড়ে, তাদের নামাজ পড়তে কষ্ট লাগে না। যারা নামাজের ভিতরে বিনয়ী তাদের কষ্ট লাগে না। এই জন্য আপনি দেখবেন আপনাদের গ্রামের কিছু মানুষ হয়তো থাকবে এরকম,
নামাজ ধরে 2 দিন পরে আবার বাদ। আপনিও হয়তো এরকম নামাজ শুরু করছেন, 2 দিন পরে আর না পড়েন, 2 দিন পরে আবার বাদ, আবার অনেক চেষ্টা যে হ্যাঁ নামাজ শুরু করব, আবার নামাজ ধরছেন, 2-3 দিন পরে আবার না পড়েন। কেন কেন না পড়েন? কারণ হচ্ছে এইটা যে নামাজের ভিতরে আমরা বিনয়ী নই, মনোযোগী নই। একবার যদি আপনি মনোযোগিতার সঙ্গে বিনয়ের সঙ্গে নামাজের মজা পান, তাহলে জীবনে নামাজ ছাড়বেন না। একটা মজা আছে নামাজের ভিতরে, একটা মজা আছে। মনোযোগিতার সঙ্গে বিনয়ের সঙ্গে পড়লে একটা মজা পাওয়া যায়, একটা শান্তি পাওয়া যায়, প্রশান্তি পাওয়া যায়। এটা কি আমার কথা? আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, শোনো, নামাজের ভিতরে আমার প্রশান্তি রাখা হয়েছে, চোখের প্রশান্তি রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সঙ্গে মনোযোগিতার সঙ্গে নামাজ পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে একবারে প্রশান্ত শান্তি অনুভব করতেন। তাহলে আমি আপনি যদি নামাজের ভিতরে মনোযোগ বিনয়ের সঙ্গে পড়তে পারি, তাহলে আমিও আপনি একটা প্রশান্তি পাবো, আর নামাজটা তখন কঠিন মনে হবে না, ভালো লাগবে। আপনি দেখবেন সেজদায় গিয়ে একটু শুধু, আমি আজকে বলতেছি, আজকে আপনি সেজদায় গিয়ে একটু ইয়া করবেন, একটু ভাববেন যে আমি এখন রবকে সেজদা দিচ্ছি, এরকম একটা ভাবনা আনবেন। দেখবেন যে আপনি একটু শান্তি পাচ্ছেন। আপনার কতই কষ্ট থাক, যতই যন্ত্রণা থাক, সেজদায় গিয়ে আপনি শুধু ভাববেন যে আমি আল্লাহকে সেজদা দিচ্ছি, রবকে সেজদা দিচ্ছি। এরকমটা যদি ভাবতে পারেন, দেখবেন যে আপনার অটোমেটিক একটা শান্তি প্রশান্তি লাগতেছে। তাহলে আমরা কি এমন অবস্থা হয়ে গেছে যে আমরা নামাজ ধরে আবার ছাড়ি দেই? কেন? এই মনোযোগ আমাদের নাই, এটা কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, দেখো আমার সলাতের ভিতরে চোখকে প্রশান্ত করা হয়েছে, ঠান্ডা করা হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখন কষ্ট পড়তেন, সমস্যায় পড়তেন, বিপদ আসত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বেলাল আকিমিস সালাহ আরিহনি বিহা, বেলাল আজান দাও, আমরা নামাজ পড়ি, এই নামাজের মাধ্যমে শান্তি দাও বেলাল। বেলাল আজান দাও, নামাজ পড়ে আমরা শান্তি অনুভব করব, আজান দাও, আমরা নামাজ পড়ি। আল্লাহ রাসূল সমস্যায় পড়লে কি করতেন? নামাজে দাঁড়াতেন, নামাজ পড়ে তিনি শান্তি পেতেন। কিন্তু আপনাদের একটা গ্রামের লোক, ওকে যদি বলেন ভাই নামাজ পড়েন না কেন, ও বলবে কি জানেন? যে ভাই নামাজ তো পড়ি, এই কয়েকদিন থেকে একটা সমস্যায় পড়ছি, তো এই জন্য নামাজটা একটু পড়া হচ্ছে না। হয় কি হয় না এরকমটা? আমরা নামাজ পড়লে নামাজ ছেড়ে দেই, সমস্যায় আছি তো সমস্যাটা কাটিয়ে উঠুক তারপর পড়বো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যায় পড়ে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াতেন, আর আমরা সমস্যায় পড়লে নামাজ ছেড়ে দেই। চিন্তা করেন আমাদের আচরণ। কারণ কি? নামাজের ভিতরে আমরা শান্তিটা পাই না। কেন? মনোযোগিতার সঙ্গে নামাজ পড়তে পারি না, পড়ি না, এই জন্য নামাজের শান্তিও পাই না। আপনাকে একটা বাক্য বলি, এবার এই বাক্যটা আমি এক্সপ্লেইন করবো, আপনি একটু মনোযোগ দেন। দেখেন, সলাতের ভিতরে, নামাজের ভিতরে মনোযোগিতা অর্জন করা, এটা মুমিনদের গুণ। নামাজের ভিতরে মনোযোগ না অর্জন করা, না আসা, এটা মুনাফিকদের গুণ। নামাজের ভিতরে মনোযোগ আনা, এটা কার গুণ? নামাজের ভিতরে মনোযোগ না আসা, এটা কার গুণ? জোরে বলুন, কার গুণ? মুনাফিকদের গুণ। এটা আমি কোরআন থেকে, হাদিস থেকে বোঝাচ্ছি। দেখেন, নামাজে মনোযোগ আনা, এটা মুমিনদের গুণ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা মুমিনুন 1-2 নম্বর আয়াত দেখবেন। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। ওই সকল মুমিন সফল হয়ে গেছে, ওই সকল মুমিন সফলকাম হয়ে গেছে। কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ভিতরে বিনয়ী, খুশু মনোযোগিতার সঙ্গে, বিনয়ের সঙ্গে নামাজ পড়ে, তারা সফল হয়ে গেছে। সফল হয়ে গেছে মানে এখানে মুমিনদের কয়েকটা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন, 6 থেকে 7টা। প্রথম গুণটাই বলছেন, নামাজের ভিতরে যারা বিনয়ী, মনোযোগিতার সঙ্গে যারা নামাজ পড়ে, এরা সফল হয়ে গেছে। এদের জন্য পুরস্কার কি? আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে ওয়ারিস, এরা হচ্ছে উত্তরাধিকারী। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, এরা জান্নাতুল ফিরদাউসে চিরকাল থাকবে। তাহলে যে ব্যক্তি নামাজে মনোযোগিতা আনয়ন করতে পারবে, মনোযোগ আনবে, মনোযোগিতার সঙ্গে নামাজ পড়বে, তার জন্য হলো জান্নাতুল ফেরদাউস, আল্লাহ কোরআনে বলছেন। তাহলে এটা মুমিনদের গুণ। আল্লাহ বললেন যে মুমিনরা সফল হয়েছে। কোন মুমিন? মুমিনদের গুণ কি? 1 নম্বর গুণ, যে মনোযোগ আনে সলাতের ভিতরে, এটা মুমিনদের গুণ। তাহলে নামাজে মনোযোগ অর্জন করাটা মুমিনদের গুণ। এবার দেখেন,
নামাজে মনোযোগ না আসা এটা মুনাফিকদের গুণ। আল্লাহ কোরআনে বলছেন, মুনাফিকদের যখন গুণ বর্ণনা করছেন আল্লাহ বলছেন ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়, তখন অলসতার সঙ্গে দাঁড়ায়। ওদের দেখলেই বোঝা যাবে যে অলসভাবে নামাজের ভিতরে দাঁড়াইছে মুনাফিকরা। এবং তারা ইউরাউনান নাস, তারা মূলত মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এটা মুমিনদের আরেকটা গুণ, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এটা মুনাফিকদের গুণ। এবার আল্লাহ বলছেন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা নামাজের ভিতরে আল্লাহকে খুব কম স্মরণ করে। তারা অন্য অন্য চিন্তায় বিভোর, দুনিয়াবি চিন্তায় বিভোর, জমির চিন্তায় বিভোর, স্ত্রী সন্তানের চিন্তায় বিভোর, ওর চাকরি বাকরি কাজ কামের সব চিন্তায় বিভোর, কিন্তু আল্লাহকে সে খুব কম স্মরণ করে নামাজের ভিতরে। এটা মুনাফিকদের গুণ আল্লাহ বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলছেন, সহিহ মুসলিমের হাদিস একটা, তিনি বলছেন দেখো তিলকা সলাতুল মুনাফিক, ওইটা হচ্ছে মুনাফিকের সালাত। কোনটা? ইয়াজলিসু, যারা বসে থাকে, ইয়ারকুবু শামস, সূর্যের দিকে তাকাতে থাকে, হাত্তা ইযা কানাত বাইনা করনাই শায়তান, যখন সূর্যটা শয়তানের সিংহের মাঝে চলে যায়, মানে সূর্যটা হেলে যায়, সন্ধ্যার আগ হয়ে যায়, সন্ধ্যার মুক্ত হয়ে যায়, কমা, লোকগুলো দাঁড়িয়ে যায়, ফানা করা আর বান, যারা 4টা ঠোকর মারে। তিলকা সলাতুল মুনাফিক, ওটা মুনাফিকের সলাত। কোনটা? যারা আসরের সলাত দেরি করে পড়ে, বসে বসে থাকে, ইয়ারকুবু শামস, সূর্যের দিকে তাকাতে থাকে, হাত্তা ইযা কানাত বাইনা করনাই শায়তান, সূর্যটা যখন হেলে হেলে যায়, একদম হেলে যায়, শয়তানের 2 সিংহের মাঝখান দিয়ে সূর্য ডুবে, যখন সূর্যটা শয়তানের সিংহের মাঝখানে চলে যায়, কমা, লোকগুলো দাঁড়িয়ে যায়, ফানা করা আর বান, 4টা ঠোকর মারে। লা ইয়াযকুরুনাল্লাহা ফিহা ইল্লা কলিলা, তারা নামাজের ভিতরে আল্লাহকে স্মরণ করে না, খুব কম স্মরণ করে। মুনাফিকদের গুণ হচ্ছে আসরের সালাত দেরি করে পড়া। কার গুণ? মুনাফিকদের গুণ। আর তারা নামাজের ভিতরে আল্লাহকে খুব কম স্মরণ করে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন। তাহলে আল্লাহর কোরআনের আয়াত পাইছি সূরা বাকারা, সূরা নিসার আয়াত, আর এখানে পাইলাম সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকদের গুণ হলো তারা আল্লাহকে খুব কম স্মরণ করবে সালাতের ভিতরে। মুনাফিকরা উল্টা উল্টি চিন্তায়, দুনিয়াবি চিন্তায় তারা বিভোর। তাহলে আমি একটা বাক্য বলছিলাম যে নামাজে মনোযোগিতা অর্জন করা এটা মুমিনদের গুণ, নামাজে মনোযোগ অর্জন না করা এটা কার গুণ? মুনাফিকদের গুণ। তার মানে এটা নয় যে আপনার কাছে মনে করেন আপনার নামাজে মনোযোগ আসে না, তার মানে আপনি মুনাফিক, এমনটা না। আপনার মুনাফিকের একটা গুণ আপনার কাছে আছে। কেউ যদি মনে করেন নামাজের ভিতরে মনোযোগ না আসে, সে মুনাফিক, এটা বলা যাবে না। তার মাঝে মুনাফিকের একটা গুণ আছে, সেটা কি ভালো? ভালো? মুনাফিকদের একটা গুণ আমার মাঝে আছে, এটা কি ভালো? ভালো না। তাহলে নামাজে মনোযোগ অর্জন করতে হবে। দেখেন নামাজে মনোযোগিতা অর্জনের গুরুত্বটা কেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খামসু সালাতি ইফতারাজাহুন্নাল্লাহ তাআলা, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করছে। কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? সবাই পড়েন? সবাই নামাজ পড়েন 5 ওয়াক্ত? সবাই পড়েন না। আল্লাহ যেন পড়ার তৌফিক দান করে, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করছেন। আমার একটা বন্ধুকে আমি বললাম যে ভাই নামাজ পড়িস? কয় হ্যাঁ পড়ি। সবগুলো ঠিকঠাক মতো তো? কয় 4 ওয়াক্ত পড়ি। 4 ওয়াক্ত পড়িস মানে? আর 1 ওয়াক্ত? কয় যে ফজরে আমি ঘুম থেকে উঠতে পারি না, তো ওই জন্য ওটা বাদ, 4 ওয়াক্ত করে পড়ি। ফজরে ঘুম থেকে উঠতে পারে না, এই জন্য ফজর বাদ, 4 ওয়াক্ত করে পড়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ফরজ করছেন 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়তে হবে। 4 ওয়াক্ত পড়লে হবে? হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খামসু সালাতি ইফতারাজাহুন্নাল্লাহ তাআলা, আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করছে। এই 5 ওয়াক্ত সালাত কেউ যদি শুধুমাত্র 4টা শর্ত পূরণ করে 5 ওয়াক্ত সালাত পড়তে পারে, আর কোনো আমলের কথা নাই, আর কোনো আমল না, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত 4টা শর্ত পূরণ করে পড়তে হবে। এই 5 ওয়াক্ত সালাত ফরজ সালাত 5 ওয়াক্ত পড়লেই আল্লাহ জান্নাত দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন
সেই 4টা শর্ত কি কি তিনি বলছেন। 1, মান আহসানা উজুয়াহুন্না, যে সুন্দর মতো উজু করবে। 1 নম্বর শর্ত, মাথায় এগুলো গেঁথে নেন, 4টা শর্ত পূরণ করতে হবে। মান আহসানা উজুয়াহুন্না, যে সুন্দর মতো উজু করবে। সল্লাহুন্না, এটা কোনো শর্ত নয়, সলাত আদায় করবে। এরপর 2 নম্বর হলো লি ওয়াক্তিহিন্না, ওয়াক্ত মোতাবেক করতে হবে, নামাজটা ওয়াক্ত মতো করতে হবে। 3, ও রুকু আহুন্না ও আতাম্মা রুকু আহুন্না, রুকু সেজদা পরিপূর্ণ করতে হবে, রুকু সেজদা পরিপূর্ণ করতে হবে। 4, ও খুশু আহুন্না, আমার বক্তব্যের টপিক, খুশু খুজু, মনোযোগিতা, বিনয়ের সঙ্গে নামাজ পড়তে হবে। 4টা শর্ত পূরণ করে কেউ যদি নামাজ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানা লাহু আলাল্লাহি আহাদুন, আল্লাহ তার জন্য ওয়াদা করেছেন আন ইয়াগফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত ঢুকাই দেবেন। 4টা শর্ত, অন্য কোনো আমল নাই, না অন্য এখানে কোনো আমলের কথা নাই, শুধুমাত্র নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। 4টা শর্ত পূরণ করতে হবে। 1, সুন্দর মতো উজু করতে হবে। 2, ওয়াক্ত মতো পড়তে হবে। 3, রুকু সেজদা পরিপূর্ণ করতে হবে। 4, মনোযোগিতার সঙ্গে পড়তে হবে। এই 4টা শর্ত পূরণ করে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত, এখানে কিন্তু কোনো আমলের কথা নাই। সহিহ হাদিস, আবু দাউদের 425 নম্বর হাদিস। দেখেন এখানে কোনো আমলের কথা নাই, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত 4টা শর্ত পূরণ করে পড়বা। রাসূল বলছে তার জন্য ওয়াদা, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিবেন। ওমান লাম ইয়াফাল, যে এমনটা করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমনটা করবে না, মানে ও যদি ধরেন ওয়াক্ত মতো সালাত পড়ে না, সালাত পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়ে না, সালাত পড়ে কিন্তু খুশু খুজু মনোযোগিতার সঙ্গে পড়ে না, যে এই শর্তগুলো পূরণ করবে না, লাইসা লাহু আলাল্লাহি আহাদুন, তার জন্য কোনো ওয়াদা নাই, তার জন্য কোনো ওয়াদা নাই। ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, আল্লাহ চাইলে তাকে ক্ষমাও করতে পারেন, আল্লাহ চাইলে তাকে আযাবও দিতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা। সর্বস্ব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে ক্ষমাও করতে পারে, আল্লাহ চাইলে তাকে আযাবও দিতে পারেন, যদি যে এই শর্তগুলো পূরণ করবে না। কিন্তু এই শর্ত 4টা পূরণ করে যদি কেউ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, তাহলে রাসূল বলছেন তার জন্য আল্লাহ ওয়াদা করছেন। ওয়াদা, আমরা ওয়াদা করলে তো ভঙ্গ করতে পারি, তো আল্লাহ যে জায়গায় ওয়াদা করছেন সেখানে কি ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে? নাই। শুধুমাত্র আমরা আল্লাহর কথা মতো 4টা শর্ত পূরণ করে 5 ওয়াক্ত সালাত পড়ব, জান্নাত। সুবহানাল্লাহ। এটা গেল ফরজ সালাত। এবার দেখেন নফল সালাতে মনোযোগ অর্জনের গুরুত্ব কেমন। নফল সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সুন্দর মতো উজু করলেন, 3 বার করে ধুলেন, ধোয়ার পর সুন্দর মতো উজু করলেন। উজু করার পর বলতেছেন মান তাওয়াজ্জা নাহি উজুয়ে হাজা, যে এইভাবে সুন্দর করে উজু করল, এইভাবে সুন্দর করে উজু করবে, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপর 2 রাকাত সালাত পড়বে। 2 রাকাত মানে ওটা কোনো ফরজ সালাত না, এমনি জাস্ট উজু করছে, 2 রাকাত এমনি নফল, এমনিতেই 2 রাকাত সালাত পড়লো। লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, ওই 2 রাকাত সালাতের মাঝে অন্য কোনো চিন্তা করে নাই, অন্য কোনো কথা বলে নাই, ওর মনটা নামাজের ভিতরেই ছিল, মনোযোগিতার সঙ্গে পড়ছে, অন্য কোনো চিন্তা করে নাই। এইটা যদি হতে পারে, যদি সে 2 রাকাত নামাজ পড়তে পারে, সুন্দর মতো উজু করে 2 রাকাত নামাজ পড়তে পারে, ওই 2 রাকাত নামাজের ভিতরে অন্য কোনো কথা বলে নাই, জমির টেনশন করে নাই, স্ত্রী সন্তানের টেনশন করে নাই, পড়ালেখার টেনশন করে নাই, চাকরি বাকরির টেনশন করে নাই, একদম আল্লাহর ধ্যানে 2 রাকাত যদি শুধু নামাজ পড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার জন্য ওয়াদা করছেন গফারা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তার জীবনে যত পাপ ছিল আল্লাহ সব পাপ মাফ করে দিবেন। শুধুমাত্র 2 রাকাত সালাত, মনোযোগিতার সঙ্গে, বিনয়ের সঙ্গে, মনটা নামাজের ভিতরে রেখে 2 রাকাত সালাত পড়লে তার জন্য আগে যত পাপ করছে সব পাপ মাফ। এই হাদিসটা আরেক বর্ণনায় আসছে, অফি রাওয়াতি লিন নাসাই, নাসাইর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই 2 রাকাত সালাত পড়ার কারণে তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেবে। চিন্তা করেন, 2 রাকাত সালাত মনোযোগিতার সঙ্গে 2 রাকাত সালাত পড়লে আগের যত পাপ সব মাপ। 2 রাকাত সালাত পড়লে একবারে আগে যত ইয়া ছিল আপনার, মানে জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিচ্ছেন। আপনি এটা ট্রাই করবেন, আজকে এখন তো হবে না, আসরের সময় একটু আগে আসবেন, 5 মিনিট আগে আসবেন,
এসে আপনি একটু চেষ্টা করবেন, মাঝে মাঝে এইটা আমল করার চেষ্টা করবেন। উজু করে এসে এমনিতেই 2 রাকাত সালাত একবারে খুব চেষ্টা করবেন যাতে অন্য কোনো কথা মনে না আসে, অন্য কোনো মনোযোগ যেন, অন্য কোনো কথা চিন্তা যেন না আসে। মনটা সালাতের ভিতরে রেখে সালাত আদায় করার চেষ্টা করবেন। শুধুমাত্র 2 রাকাত সালাত এভাবে আদায় করতে পারলে জান্নাত ওয়াজিব ইনশাআল্লাহ। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনায় কি বুঝতে পারলাম না যে নামাজের ভিতরে মনোযোগিতা অর্জন করার গুরুত্ব আছে না? অবশ্যই গুরুত্ব আছে। এটা মুমিনদের গুণ, না করলে মুনাফিকদের গুণ, অমনোযোগী হলে। আল্লাহ যেন মনোযোগিতা অর্জন করার তৌফিক দান করেন। এবার আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলা নামাজে কিভাবে মনোযোগ অর্জন করতে পারি এইটা সাহায্য করবে। কি কি কাজ করলে মনোযোগ আসবে, কি কি কাজ করলে? 1 নম্বর কাজ, সেটা হলো নামাজের আগেই প্রস্তুতি নিয়ে আসতে হবে। নামাজের আগেই প্রস্তুতি নিয়ে আসতে হবে। এখন আমি আপনাকে বলি, দেখেন অপোজিট। আপনি ধরেন জমি বাড়িতে কাজ করতেছেন, অথবা আপনি বাড়িতে কাজ করতেছেন, অথবা আপনি যে কোনো কাজ করতেছেন, হঠাৎ করে আজান দিছে, আপনি ওইভাবে দৌড়ে মসজিদে চলে আসছেন, নামাজের সময় নেই, আপনি ওইভাবে চলে আসছেন। এখন দেখেন কাজের পোশাক একে, তারপর ঘাম আছে, আপনি দৌড়ে জোরে আসছেন মসজিদে, একটা একটা শ্বাস উঠতেছে না, ওইভাবে এসে যদি নামাজে দাঁড়ান, তাহলে আপনার তো ওই ঘামের আপনার শরীরের যে অবস্থা, আবার হাত উঠতেছে, তাতেই তো 12টা বেজে যাবে। ওটা তো মনের তখন অবস্থায় খারাপ হয়ে যাবে, একটা অরুচিকর একটা পরিবেশে পড়ে যাবেন। এটা কিন্তু নামাজের মনোযোগ অর্জন করতে বাধা দেবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, যে নামাজের আগেই, পারলে আজানের আগেই প্রস্তুতি নিয়ে আমি মসজিদে চলে আসছি, এখন আজানই দেয়নি, এটা আগ থেকে প্রস্তুত থাকতে হবে। এই জিনিসটা করতে পারলে একটা লাভ আছে, বাড়তি লাভ। ধরেন যে আজানে দেয় নাই, এখন আজান হয় নাই, আমি উজু করে প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসছি, তাহলে কি লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন, দেখেন কিয়ামতের দিন এমন কঠিন অবস্থা হবে। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত। সেই দিন প্রত্যেক দুধ পানকারী মহিলা তার বাচ্চাকে ছেড়ে চলে যাবে। অর্থাৎ কুল্লু জাতিন হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। অতারা নাসা সুকরা, মানুষকে দেখতে পারবা যেন মানুষ মাতাল হয়ে গেছে, মানুষ মাতলামি করতেছে। আল্লাহ বলছে ওমা হুম বিসুকরা, তারা মাতাল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব কঠিন জটিল, এই কারণে তারা মনে হচ্ছে যে মাতলামি করতেছে, মাতাল হয়েছে। তারা মাতাল নয়, আল্লাহর আযাব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, আদম, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে 1999 জন তুমি জাহান্নামের জন্য বের করো। যখন এই ঘোষণা আল্লাহ দিবেন, তখন মানুষজন ওই সময়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গর্ভবতী মহিলা যদি থাকে গর্ভপাত করে ফেলবে, টেনশনে, মাথায় এমন টেনশন, গর্ভপাত করে ফেলবে। বালক ছেলে 12, 13, 14, 15 বছর বালক ছেলে যদি ওই জায়গায় থাকে, এমন টেনশনে পড়ে যাবে, ওই জায়গায় তার টেনশনে চিন্তায় বৃদ্ধ হয়ে যাবে, বয়স্কর মতো হয়ে যাবে। আর এমন অবস্থা হবে, আল্লাহু আকবার, মানুষকে দেখে মনে হবে যেন মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ছোটাছুটি করতেছে, কিন্তু পাগল হয়নি, তারা মাতাল হয়নি। আল্লাহর আযাব কঠিন। দেখেন, তার মানে এই হাদিস থেকে অবশ্য একটা জিনিস পাই, আমরা একটা তথ্য পাই, যে কোনো মানুষ যদি বেশি টেনশন করে, চিন্তা করে, তাহলে তার কিন্তু চুল দাড়ি পাকার সম্ভাবনা আছে, তার মধ্যে বৃদ্ধের ছাপ আসার সম্ভাবনা আছে। এই হাদিস থেকে পাইলাম। রাসূল বলছেন যে বালক ছেলে ওই সময় এমন টেনশনে পড়বে, এমন চিন্তায় পড়বে, সে বালক ছেলেটা বৃদ্ধ হয়ে যাবে। তার মানে আজকেও যদি দুনিয়াতে কেউ যদি টেনশন বেশি করে, তার মধ্যে বৃদ্ধের একটা ছাপ, বয়স্কের ছাপ চলে আসবে, দাড়ি পাকা শুরু হতে পারে, চুল পাকা শুরু হতে পারে, আল্লাহ ভালো জানে। যাই হোক, এই দেখেন কঠিন অবস্থা কিয়ামতের দিন। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, ও উম্মিহি ওয়া আবি, মানুষ পালিয়ে যাবে তার মা বাবা থেকে, ও সাহিবাতিহি ওয়া আখি, নিজের বানি, নিজের সন্তান, নিজের স্ত্রী, সবাইকে দেখে আল্লাহ পালিয়ে যাবে মানুষগুলা এমন অবস্থা হবে, ভাই ওইখানে ভাইকে দেখে পালিয়ে যাচ্ছে, সন্তান স্ত্রী সবাইকে দেখে পালিয়ে যাচ্ছে, বাবা মা সবাইকে দেখে পালিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, লিকুল্লি ইমরিন মিনহুম শাআনুন
ইউগনি, সেদিন প্রত্যেকটা মানুষের এমন কঠিন অবস্থা হবে যে মানুষ সে নিজে নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবে। সে নিজে নিজে ইয়ানাফসি, আল্লাহ আমার কী হবে, আল্লাহ আমার কী হবে, নিজে নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবে। বাবা মাকে দেখার সময় নেই, আব্বা আম্মাকে দেখার সময় নেই, স্ত্রী সন্তানকে দেখার সময় নেই, নিজে নিজে ব্যস্ত হয়ে যাবে, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এটা তো সাধারণ কথা। আল্লাহ তাআলা আরো কঠিন কথা বলছেন। আল্লাহ বলছেন ইউবাসসিরুনহুম, যখন তারা দেখা দেখি হবে, চোখের সামনে দেখা দেখি হবে, ওই যে আব্বা আম্মা, ওই যে স্ত্রী সন্তান, ওই যে ভাই, আল্লাহ বলছেন যখন দেখবে ইয়াহুদ্দুল মুজরিমু লা ইয়াফতাদি বিআযাবি ইয়াউমিদ্দিন বিবানি, সেই দিন মানুষরা তারা নিজে বাঁচার জন্য আল্লাহকে বলবে, এই যে আল্লাহ, এই যে আমার সন্তান, একে আপনি নেন। সূরা মাআরিজে আল্লাহ বলছেন, এই যে আল্লাহ আপনার আমার সন্তান, এই সন্তানটাকে নেন, একে ধরেন, একে মারেন, একে আযাব দেন। ও সাহিবাতিহি ওয়া আখি, এই যে আমার স্ত্রী, এই যে আমার ভাই, একে ধরেন, একে মারেন, একে আপনি আযাব দিয়ে দেন, একে যত পারেন শাস্তি দেন। ও ফাসিলাতি হিল্লাতি তুবি, এই যে আমার জ্ঞাতি গোষ্ঠীর লোক, এগুলো সব, এদেরকে ধরেন, এদেরকে মারেন, এদেরকে আযাব দেন। ওমান ফিল আরদি জামিয়া সুম্মা ইউনজি, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে ধরেন, সবাইকে মারেন, সবাইকে আযাব দেন, সুম্মা ইউনজি, শুধু আমাকে বাঁচান। কঠিন অবস্থা, খুব কঠিন অবস্থা। একজন মানুষ নিজে বাঁচার জন্য স্ত্রী সন্তান, সূরা মাআরিজের 9 থেকে 12-13 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, 70 নম্বর সূরা মাআরিজে দেখবেন এইভাবে আল্লাহ বলছেন মানুষেরা নিজের সন্তান, স্ত্রী সন্তান, ভাই বোন সবাইকে আল্লাহকে দিবে। আল্লাহ এদেরকে ধরেন, এদেরকে মারেন, এদেরকে আপনি জাহান্নাম দেন, সুম্মা ইউনজি, শুধু আমাকে বাঁচান। নিজে বাঁচার জন্য সবাইকে দিবে। এই কঠিন অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ছায়া নাই, একবারে কিয়ামতের কঠিন অবস্থা। রাসূল বলছেন সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, কিয়ামতের ওই কঠিন অবস্থার মধ্যে শুধু 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। ওই 7 শ্রেণীর এক শ্রেণী হলো ওয়া রুজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে। আমি আলোচনা কি করতেছিলাম, ধরেন আমার আজানই দেয় নাই, আমি মসজিদে চলে আসছি অগ্রিম প্রস্তুতি নিয়ে, তো কি হয়েছে, অগ্রিম প্রস্তুতি নিয়ে আগে আজানই দেয় নাই, আমি মসজিদে চলে আসছি, তার মানে আমার অন্তরটা মসজিদের সঙ্গে লেগে আছে না। জোহরের সালাত পড়ছি, পরার পর বারবার ঘড়ি দেখতেছি, কয়টা বাজে, আসরের সময় হয়নি এখনো, বারবার ঘড়ি দেখতেছি, মানে আমার মসজিদে যাওয়ার জন্য মনটা লেগে আছে। সেই ব্যক্তি যাকে কিয়ামতের দিন 7 শ্রেণীর এক শ্রেণী আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। তাহলে অন্তরটা, এই জন্য আমি বলছিলাম নামাজের আগেই পারলে আজানের আগেই মসজিদে চলে আসবেন, আজানের আগেই প্রস্তুতি নিয়ে চলে আসবেন। আপনাদের এখানে জামাত কয়টায় হয়? কোন সময় শেষ হয়েছে না? আচ্ছা, 2-3 মিনিট বলা যাবে নাকি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, প্রস্তুতি নেবেন। দেখেন দাঁত টাত মুখ টুক এগুলো খুব পরিষ্কার করে আসতে হবে, এটা একটা নির্দেশ আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসের মধ্যে যে কোনো মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন ফেরেশতারা পিছনে এসে দাঁড়ায়। লোকটা নামাজে দাঁড়াইছে, ফেরেশতা পিছনে। এবার লোকটা যখন শুরু করে দিছে, কেরাত শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কেরাত যখন শুরু করছে, রাসূল বলছেন ফেরেশতাটা তখন সামনে আসে, এসে ওই ব্যক্তির মুখের সঙ্গে মুখ লাগায়। ওই লোকটা যত কোরআন উচ্চারণ করবে সব কোরআনের শব্দগুলা ফেরেশতার পেটে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহরু আফওয়াহাকুম লিল কোরআন, তোমরা কোরআনের জন্য মুখটাকে পরিষ্কার করো, মুখটাকে পরিষ্কার করো কোরআনের জন্য। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম 5 ওয়াক্ত সালাতের আগে মিসওয়াক করা বাধ্যতা করে দিতাম, তাই না? এই দেখেন এই কথা বলছেন তাহরু আফওয়াহাকুম লিল কোরআন, ফেরেশতা এসে তোমার সামনে দাঁড়াবে, তোমার মুখের সঙ্গে মুখ লাগাবে, তুমি এই জন্য মুখটাকে পরিষ্কার করবা, কোরআনের জন্য মুখটাকে পরিষ্কার করবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু আমাদের কি দেখবেন জানেন, আমাদের কিছু লোক দেখবেন যে বিড়ি সিগারেট খায়, এমন গন্ধ, ওই দিক ওই লোক, এইখানে থামা যাচ্ছে না, গন্ধ নিয়ে মসজিদে আসে, গন্ধ নিয়ে। আমি আপনাকে 2টা হাদিস বলবো এখন,
আপনার দেখবেন যে তাতেই দেখবেন যে আপনি বুঝে যাবেন। দেখেন, মুয়াবিয়া ইবনে কুররা একজন সাহাবী, তিনি তার পিতা থেকে বর্ণনা করতেছেন। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন হাতানে শাজারাতানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস থেকে নিষেধ করছেন। দুইটা জিনিস থেকে আল্লাহ রাসূল নিষেধ করছেন। হাজাল বাসাল সুমা, একটা হচ্ছে পেঁয়াজ আর একটা হচ্ছে রসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পেঁয়াজ এবং রসুন মান আকালাহুমা ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, যে এই দুইটা কাঁচা খাবে সেজন্য আমাদের মসজিদে না আসে। যে পেঁয়াজ রসুন কাঁচা খাবে কাঁচা অবস্থায়, সে যেন আমাদের মসজিদে না ঢোকে, মসজিদে না প্রবেশ করে, মসজিদে যেন না আসে। জটিল কথাই। দেখেন আরেকটা হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবা দিচ্ছেন। উমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে বলছেন, ফাআইয়ুহান নাস, হে মানুষ সকল, তাকুলুনা শাজারাতানে, তোমরা দুইটা গাছ খেয়ে থাকো, লা আরাহুমা ইল্লা খাবিসাতানে, এই দুইটা গাছকে আমি খবিস অপবিত্র ছাড়া কিছুই মনে করি না। হাজাল বাসাল সুমা, এই দুইটা হলো পেঁয়াজ এবং রসুন। তিনি বলছেন, শোনো, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইজা ওয়াজাদা রিহাহুমা, যখন তিনি গন্ধ পেতেন, ফিল মসজিদ, কোনো ব্যক্তির কাছ থেকে মসজিদের ভিতরে যদি এই পেঁয়াজ রসুনের গন্ধ পেতেন, আমাদেরকে আদেশ করা হতো তার সম্পর্কে, ফা উখরিজা ইলাল বাকি, তাকে মসজিদ থেকে বের করে দিতাম। কোনো ব্যক্তির যদি পেঁয়াজ রসুনের গন্ধ রসুল মসজিদে পেতেন, কি করতেন? মসজিদ থেকে বের করে দিতেন। তো আমি একজন শায়েখের বক্তব্য শুনছিলাম, এটা অনেক আগের কথা। উনি বক্তব্যে বলতেছেন যে যারা বিড়ি সিগারেট খায় তাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন, উনি বলতেছেন। তো আমি এখন বলি, কি ব্যাপার? আমি একটা পড়ালেখা করা স্টুডেন্ট, আমি ছাত্র, আমি তো আর একটা কথা বললেই তো, যদি উনি আলেম, কিন্তু বলার সঙ্গে সঙ্গে তো আমি অন্ধভক্ত না, যে আমি উনি বলছেন এটা করতে হবে, এটা মানতে হবে, এমনটা না। কেন বললেন, এটা আমার ওই দিন থেকে একটা চিন্তা, যে কেন এই কথা বলছেন, এটা আমার একটা মাইন্ডে লাগছে আর কি, যে বিড়ি সিগারেট খেলে মসজিদ থেকে বের করে দিতে হবে, কেন কেন দেবেন? তো এই চিন্তাটা করতে করতে হঠাৎ করে এই দুইটা হাদিস আমার সামনে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ রসুনের সামান্য গন্ধে মসজিদ থেকে কি করতেন? বের করে দিতেন। পেঁয়াজ রসুনের এমন গন্ধ, আপনি মুখের সঙ্গে যদি নাকটা লাগান মুখে, তখন গন্ধ পাবেন। কিন্তু বিড়ি সিগারেট তামাক জর্দার এমন গন্ধ, আপনি ওই দিক থেকে এইখানে 5 হাত দূর থেকে গন্ধ পাবেন। হয় না এরকম? তাহলে ওই শায়েখ যে বললেন যে মসজিদ থেকে বের করে দেবেন, উনি তো হাদিসের কথা বলছেন। তবে আপনারা আবার মসজিদ থেকে বের করে দিতে যায়েন না, নাইতে কিন্তু ঝগড়া লাগবে, মারামারি লাগবে। ঠিক আছে, বের করে দিতে যায়েন না, আসুক। তবে তারা যে আসতেছে এই দুর্গন্ধ নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুখটাকে পরিষ্কার করবা কোরআনের জন্য, মুখটাকে পরিষ্কার করবা। কিন্তু ওই লোকগুলা বিড়ি সিগারেট তামাক জর্দা গোল এগুলো খেয়ে যে মসজিদে আসতেছে, এগুলো মানুষকে কষ্ট দিচ্ছে। ফেরেশতা যে মুখের সঙ্গে মুখ লাগাচ্ছে, ফেরেশতা কষ্ট পাচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম হাদিস, ফাইনাল মালাইকাতা তাতাআদ্দা মিম্মা ইয়াতাআদ্দা মিনহু বানু আদম, বানু আদম যাতে কষ্ট পায়, ফেরেশতারাও তাতেই কষ্ট পায়। আমি আপনি যেখানে কষ্ট পাই, যেটা দুর্গন্ধ আমাদেরকে লাগে, ফেরেশতারাও ওইটাই দুর্গন্ধ পায়, ওইটাতে কষ্ট পায়। এখন দেখেন আপনি ভাই চাচা, দেখেন আপনি যদি বিড়ি সিগারেট খেয়ে মসজিদে আসেন, ফেরেশতা আপনার মুখের সঙ্গে মুখ লাগাইছে, এখন তাদের কি কষ্ট হবে না? আপনি আসছেন আল্লাহর জন্য নামাজ পড়তে, এসে ফেরেশতাকে কষ্ট দিলেন। এই জন্য অবশ্যই বিড়ি সিগারেট তামাক জর্দা এগুলো অবশ্যই আমাদেরকে বাদ দিতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন। তো এখানে অনেকগুলো কথা ছিল, যেহেতু সময় খুব শর্টকাট, সময় নাই, সুতরাং এই কথাগুলো এত ডিটেলসে বলা যাচ্ছে না। নামাজে মনোযোগ অর্জনের অনেকগুলো উপায় আছে, আর এই উপায়গুলো অবশ্যই আমরা যদি সময় পেতাম তাহলে বলতাম, কিন্তু যেহেতু সময় শর্টকাট, এই জন্য জয়টা আমরা বললাম আর কি, যে আমাদেরকে অবশ্যই দুর্গন্ধ দূর করে মসজিদে আসতে হবে, ভালো পোশাক পরে মসজিদে আসার চেষ্টা করতে হবে। কাজের পোশাক, দুর্গন্ধময় ঘাম এগুলো নিয়ে মসজিদে আসা যাবে না। আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমরা আলোচনা করলাম নামাজে মনোযোগ অর্জনের গুরুত্ব এবং উপায়।
তো আপনাকে এখানে একটা হাদিস বলে আমি শেষ করব। নামাজে মনোযোগ অর্জনের স্পেশাল একটা হাদিস আছে, একটা উপায় আছে, কিভাবে তৎক্ষণাৎ মনোযোগ আনা যায়, এটা একটা উপায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ইউসাল্লি, যখন কোনো ব্যক্তি মসজিদে এসে কোথাও নামাজে দাঁড়ায়, যা শাইতানু ফালাবাসা আলাইহি, তখন শয়তান চলে আসে ওই ব্যক্তিকে মনোযোগ বিচ্ছিন্ন করার, খটকা তৈরি করার, এটা কথা মনে করাবে, ওটা কথা মনে করাবে, ওটা কথা মনে করাবে, যে কথাগুলো জীবনেও মনে ছিল না সেই কথাগুলো শয়তান মনে করাবে। বুখারীর হাদিস, রাসূল বলছেন ফালাবাসা আলাইহি হাত্তা লা ইয়াদরিয়া কাম সাল্লা, এমনকি মনে করতে 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 ভুলে যাবে কয় রাকাত সালাত পড়লাম, 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, আরে 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম। হয় না এরকম? জোরে বলুন, হয় না? সবার হয়। তো শয়তান, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এরকম অবস্থা তৈরি হয় ফালিয়াজুদ সাজদা তানে ও হুয়া জালিসুন, তাহলে তোমরা বসা অবস্থায় 2টা সেজদা দিবা, দিয়ে তারপর সালাম ফেরাবা, যদি এরকম অবস্থা তৈরি হয়। আরেকটা দেখেন, উসমান ইবনে আবিলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, কুলতু, আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ ইন্না শাইতানা ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সলাতি ওয়া কিরাতি ইয়ালাব্বিসুহা আলাইয়া, শয়তান আমার এবং সলাতের কেরাতের মাঝে সমস্যা, গন্ডগোল পাকায়। আমি যখন সলাৎ শুরু করি তখন এটা কথা মনে করে, ওটা কথা মনে করে, আমি ভুলে যাই, সমস্যা, গোলমাল পাকিয়ে ফেলে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা শাইতানু ইউকালু লাহু খিনজাব, এই শয়তানটার নাম হলো খিনজাব। সলাতের ভিতরে যে মনোযোগ নষ্ট করে এই শয়তানটার নাম কি? এটা একটা দল, একটা শয়তান না, একটা দল শয়তানের। এই দলটার নাম হচ্ছে, এই দলীয় শয়তানটার নাম হচ্ছে খিনজাব। সবাই বলুন খিনজাব। সবাই সবসময় মাথায় রাখবেন যে হ্যাঁ, নামাজে দাঁড়াচ্ছি তার মানে খিনজাব এসে গেছে, এটা কিন্তু মাথায় মুখস্থ করে নেন। খিনজাব, সবাই বলুন খিনজাব। খিনজাব শয়তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা শাইতানু ইয়াকুলু লাহু খিনজাব, এই শয়তানটার নাম হচ্ছে খিনজাব। তো কি করবা যখন সমস্যা দেখবা, যখন দেখবা যে মনোযোগ আসতেছে না, কি করবা? ফাইজা আহসাসতাহু ফাতাওয়াজ বিল্লাহি মিনহু, যখন দেখবা যে সলাতের ভিতরে সলাৎ শুরু করছি তো মনটা জমি বাড়িতে পড়ে আছে, দেখতেছেন, চিন্তা করতেছেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এটা দেখবা যে তোমার সমস্যা হচ্ছে, অন্যদিকে মন যাচ্ছে, তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইবা শয়তান থেকে। সলাতের ভিতরে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবা, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর ওয়াতফিল আলা ইয়াসারিকা সালাসা, 3 বার বাম দিকে থুথু নিক্ষেপ করবা। সলাতে আসেন, সলাতের ভিতরে আছেন, তো দেখতেছেন মনটা অন্যদিকে চলে গেছে, কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার হালকা করে 3 বার থুথু বাম দিকে, ডান দিকে না। ডান দিক তো বোঝেন সবাই নাকি? ডান দিকে না, ডান দিকে না, স্পেশালি কিন্তু বাম দিকের কথা বলা হয়েছে, বাম দিকেই করতে হবে হাদিসে। তো বাম দিকে 3 বার হালকা করে থুতু নিক্ষেপ করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে হালকা 3 বার থুতু। এবার দেখেন, এখানে একটা কথা হলো, আপনি ধরেন জামাতে আছেন, এখন জামাত চলাকালীন আপনি থুতু নিক্ষেপ করেছেন, যদি জোরে ফেলেন তাহলে পিছনে যে আছে না, সাথে যে আছে, ওর গায়ে যদি থুতু পড়ে, নামাজ শেষ করে কিন্তু আপনার লাগিয়ে দেবে। এই জন্য খুব সাবধান থাকতে হবে, একদম হালকা করে, মানে হালকা আপনি অনুভব করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার হালকা থুতু। তো রাবি বলতেছে, আমি বাড়িতে গেলাম, নামাজে দাঁড়ালাম, আমার এই সমস্যা হয়েছে, আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার থুতু নিক্ষেপ করছি বাম দিকে, ফাফাহালতু যালিকা ফাআযহাবাহুল্লাহু আন্নী, আমি এই আমলটা করার সঙ্গে সঙ্গে দেখি শয়তান আর নাই, সলাতে মনোযোগ আছে। আল্লাহ যেন এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করে, আমিন। আমরা যেন মনোযোগিতার সঙ্গে সালাত আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক যেন দান করে, আমিন। আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ আমাদের ভুল ত্রুটি অনেক করছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েন, এবং আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করছে তাদেরকে আপনি তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তাদের জান্নাতুল ফিরদাউসের মেহমান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি তাদেরকে পরিপূর্ণ দিন মেনে জীবনটা অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আপনি সুস্থতা দান করুন, এবং আমাদের মধ্য থেকে যাদেরকে নিবেন তাদেরকে পরিপূর্ণ ঈমানের সঙ্গে আপনি নিয়েন,
আমিন রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের যে যা কাজ করতেছি হালাল ইনকামে আল্লাহ আপনি বারাকা দান করুন। আমিন রাব্বুল আলামিন। এই বলে আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের জন্য দাঁড়ান।